আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে মনটা আজকে একটু বেশিই খারাপ। কেননা সকাল থেকে মনটা কেন জানি কেমন কেমন স্থির লাগতেছে একটু। তাই ভাবলাম একটু ঘুরে আসি, বাইরে বের হই, তাহলে ভালো লাগবে। প্রাকৃতিক দৃশ্য দেখলে সবারই মন ভালো হয়ে যায়। তাই নিজের বোন আর আমাদের ভাষণ ছোট নবাবকে নিয়ে চলে গেলাম ঘুরতে। আমরা বাসার থেকে বের হয়ে প্রথমে পাঠাগারে এসেছিলাম। তারপর পাঠাগারের কাজ শেষ করে পাঠাগার থেকে একটু বইটি পড়ে হাতে একটা বই নিলাম ছোট নবাবের জন্য। তারপর বইটা নিয়ে আমি আমার বোন রওনা দিলাম স্কুলে উঠতে এসে। এই যে দেখুন আমাদের স্কুলের মানে প্রায় কাছাকাছি আমরা চলে আসছি, আমরা মেইন রোডে আছি। এই যে দেখুন আশেপাশের এলাকাটা কত সুন্দর। এই যে এইসব এলাকা ফুটু দেখলে মন ভালো হয়। এই যেমন এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো স্কুলের। প্রায় কাছাকাছি চলে আসলাম। আর স্কুলের পিছন সাইড আমার বোন ভিডিও করতেছিল, আমার সাথে সাথে হাঁটতেছিলাম। আর মানুষ আমার দেখতে পাইছিল, ভাবতেছেন ব্লগার 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 আপনাদের ব্লগার মানুষ তো জানো বেশি সাথে ব্লগ। এই যে দেখুন আমাদের স্কুলের গেটটা, সামনে গেট এটা, কিন্তু এটা সামনে দিয়ে বন্ধ থেকে আমরা ওই সাইড দিয়ে যাবো ভিতরে। এই যে আমি আর আমাদের ছোট নবাব যাচ্ছি। এটা হলো পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়। কে কে চিনে থাকেন, যদি কেউ পরিচিত থাকেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর কে কে স্কুলে পড়ছেন অবশ্যই জানান। এই যে দেখুন আমরা স্কুলে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু স্কুলের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। আমরা বিকেল টাইমে গিয়েছিলাম তো প্রায় সূর্যটা ডুবো ডুবো অবস্থায় ছিল, মাথার উপর সূর্য ছিল, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল। এই যে দেখুন আমি আমার বন্ধু টেনে টেনে নিয়ে যাচ্ছি, অনেকে লজ্জা লাগতেছে ভিতরে ঢুকতে। বললাম চল, কিসের লজ্জা, আমরা একটু যাবো স্কুল দেখতে। আরো কত মানুষ সাইড দিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বেশি মানুষই ছিল ছেলে, মানে মানুষ ভাষায় বেশিরভাগ ছেলেই ছিল। যার জন্য লজ্জা পেতেছিল, ওর পরিচিত ফ্রেন্ড অনেকে এখানে ছিল, এই জন্য আরো বেশি লজ্জা পাচ্ছিল। তো ওই যে দেখলাম আমাদের ছোট না ও দৌড়ে স্কুলের দিকে চলে গেছে খেলাধুলা করতে বাচ্চাদের দিকে। আর আমরা এদিকে একটু দাঁড়িয়ে গল্প করতেছিলাম, বাতাস ছিল যার জন্য পরিবেশটা আরো সুন্দর ছিল। আর আমরা ছবি টবি ভিডিও টিডিও নিচ্ছিল, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, ছবিটাই দিচ্ছিল। তারপর ভাবলাম আমি একটু নিয়ে ভিডিও করি, ও নিজেই নিজের ফোন দিয়ে ভিডিও করতেছিল। এই সে কি আমি ভিডিওটা করব না? অবশ্যই সবাই বলবেন যে আপনাদের ছোটবেলার স্কুলের কাহিনীটা কী ছিল, কতটুকু মজার ছিল, আমাদের জানাবেন অবশ্যই। আর অনেক কিছু যদি কারো লাইফ গল্প থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই গল্পের উপর ভিত্তি করে আপনাদেরকে ব্লগ দেব। এই যে দেখুন আমি খুব সুন্দর করে ভিডিওটা নিচ্ছিলাম, আর অবশ্যই গরম ছিল দেখে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এতটাই গরম ছিল যে অস্থির লাগতেছিল। তবে বাতাস মাঝে মাঝে বাতাস আসতেছিল, যার জন্য গরমটা কিছুটা মানে অস্বস্তিকর অবস্থা থেকে মানে খুব ভালো লাগতেছিল। যার কারণে এই যে আমার বোন আমার সাথে চলে আসছে, ও আসতে চায় না ভিডিওতে। ওকে অনেক বলার পর ও পিছন দিক দিয়ে আমার সাথে চলে আসছে, বলতেছে আমাকে কিন্তু নেওয়া না পরে ডিলিট করে দেওয়া। বলতেছে ঠিক আছে দিব, কিন্তু আমারও ডিলিট করা হয়নি। আমি ওরে নিয়ে আসছি আমার সাথে। কিন্তু আশেপাশের যে বাচ্চা পোলাপানা ছিল যারা খেলতেছিল মাঠে, তারা ওদিক তাকাইছিল যে কি করতেছে, আমরা কত দুষ্টাইম করতেছি। ওরা টাকা থেকে হাসতেছিল, আমরা ওদের টাকা থেকে হাসতেছিলাম, কারণ ওরা খেলা বাদ দিয়ে আমাদের দিক তাকাইছিল। এই জন্য আমরা আরো বেশি করে দুষ্টাইম করতেছিলাম। আর ওদের দিক তাকায় থাকলে ওরা অন্যদিকে চলে যায়। এই যে দেখুন ক্যামেরায় মানুষ দ্বারা পড়ে না, কিন্তু সামনে অনেক মানুষ ছিল যারা মাঠের মধ্যে ফুটবল খেলতেছিল। দেখেন আমাদের স্কুলের মাঠটা কত বড়, বিশাল বড় মাঠ, অনেক সুন্দর জায়গা। এই যে দেশকে ভালোবাসলে আগলে রাখো, হ্যাঁ অবশ্যই আগলে রেখো, কিন্তু এই যে মুগ্ধের একটা পানির পানি লাগবে, পানি। জুলাই আমাদের নতুন স্বাধীনতার মাস জুলাই। এই যে আমরা আবারও ব্লকে চলে আসলাম ভিডিও, অবশ্যই ভিডিওতে চলে আসলাম। দেখুন দেখুন